টাকা লাগবে টাকা। কি কয় আমল তামল কথা? এই আকলিমা, আকলিমা এদিকে আয়। এই তোর জামাই কি আমল তামল কথা কইতেছে? কি আমল তামল কইতেছে? এই যে তোর জামাই কি কইতেছে, দাড়ি বুড়ি শুকাই গেছে, আমার তো মনে হয় পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে। কথা তো আমি তোমার ভাঙ্গে বলতে আছি। আমি ওই একদিন ফিট পড়ছিলাম, ডাক্তার দেখে বলছে যে ওরে ভাই সর্বনাশ, এই আপনার তো নারী বুড়ি হুকাই গেছে আর আপনার অনেক পুষ্টি, আপনার পুষ্টি এই পুষ্টি ঠিক করতে হবে, এরপরে অপারেশন করতে হবে, এগুলো বলছে। বুঝলাম না, ফুল বডি চেক আপ করতে কইছে নাকি? হ্যাঁ ওই যে ওই চেক আপ আর এই অপারেশনটা তো কাছাকাছি, এখন টাকা লাগবে, এটা লেগে টাকা লাগবে, এই টাকার কথা কইছি। এখন আমার কাছে মেন্টাল, এখন আমার কাছে পাবনা বাড়াইবে, এখন বক্ষ চক্কর নানান কিছু কইতে আছে, এটা টাকা দেবে না এই পক্ষে। জামাই বাবাজি কত টাকা লাগবে? টাকা লাগবে, 1 লাখ টাকা তো লাগবে, এটা ফুল বডির ব্যাপার, আর আমার বডিটা তো এককালে ছোট না, 5 ফুট 6 ইঞ্চি। কি এর পাসপোর্ট 6 ইঞ্চি? তুমি পাসপোর্ট 5 ইঞ্চি। কিন্তু টাকা তোরা কম দে, তোর বাপের টাকা দিতে পার। কি কয় 1 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি টাকা নাই, এই কন আর এই বিশ্বাস করবো এই বয়সে এরকম টাকা দিতে কথা কইতে আছেন। বাড়ি ভর্তি যেমন গরু ছাগল 2টা গরু বেচে দিলে আমার চিকিৎসাটা হয়ে যায়, এই দেবেন নাম রে। আমি মরিয়ে গেলে আমার মৃত্যুর জন্য আমরা যাই মাইকে কমু যে আমার হৌরে যাই, আমি যদি মরি এ আমার বিদেশ বানাইয়া এর পাগল বানাইতে চাইছে, আমি বেউস হয়ে গেছি, আমার চিকিৎসা হয় নাই, এখন চিকিৎসা করে দিবে, এ টাকা দেয় না, এ যাই, এগুলো আমি বলবো, এগুলো বলবো আমি। না জামাই না জামাই, তুমি শান্ত হতো, আমি আছি না, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো, যাও।